নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। রূপার ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো একটা দারুণ স্বাদের মাছের রেসিপি। বাঙালিরা কিন্তু মাছ ছাড়া খাওয়াই চলে না, তাই গরম গরম দুপুরের ভাতের সাথে আজকে একটা দেখাবো দারুণ স্বাদের একদম অল্প দামের মাছের একটা রেসিপি। এখানে আমি ফ্যাসা মাছের একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব, ফ্যাসা মাছের তেল ঝাল ভাপা। আর এই ফ্যাসা মাছগুলো কিন্তু খুবই কম দামে বাজারে কিনতে পাওয়া যায়, তাই এই ফ্যাসা মাছ দিয়ে আজকে আমি দুপুরের খাবারের জন্য দুর্দান্ত স্বাদের বানিয়ে ফেলবো ফ্যাসা মাছের তেল ঝাল ভাপা। খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, যদি এইভাবে আমার এই প্রসেসে রেসিপিটা বানানো হয়। তাহলে চলো দেখে নাও ঝটপট আজকের আমার এই রেসিপিটি কিভাবে আমি এই ফ্যাসা মাছ দিয়ে তেল ঝাল ভাপা তৈরি করি। গরম ভাতের সাথে কিন্তু একদম দুপুরে দারুণ জমে যাবে আজকের এই খাওয়া। মাছগুলো দেখো কত সুন্দর ভাপানোর পরে সেদ্ধ হয়েছে, দেখতেই পারছো দারুণ হয়েছে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে ঝটপট আজকের এই রেসিপিটি তৈরি আমরা শুরু করে দিই। দেখো এখানে আমি ফ্যাসা মাছ নিয়ে নিয়েছি। ফ্যাসা মাছগুলো আজকে বাজার থেকে কেটে আনা হয়েছিল, এর জন্যই ফ্যাসা মাছের মাথাগুলো দোকানদাররা কেটে বাদ দিয়ে দিয়েছে। তার বাজার থেকে আনার পরে আমি ফ্যাসা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ফ্যাসা মাছের তেল ঝাল ভাপা বানানোর জন্য কি কি মশলা লাগছে দেখে নেই। এখানে নিয়ে নিয়েছি আমি 3টে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, আর নিয়ে নিয়েছিলাম 3-4টে কাঁচা লঙ্কা গোটা, আর নিয়ে নিয়েছিলাম এখানে আমি পাকা পাকা লাল লঙ্কা বাটা। তা লঙ্কাগুলো আমার পেকে লাল হয়ে গেছিলো, এর জন্য ভাবলাম আজকে এই পাকা লাল লঙ্কা বাটা দিয়ে এই মাছের রেসিপিটা তৈরি করব। দেখতেও সুন্দর হবে, খেতেও দুর্দান্ত স্বাদের হবে। প্রথমে আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিলাম হলুদ। এখানে কিন্তু লবণ তোমরা একটু পরিমাণে বেশি দেবে, যেহেতু এটা তেল ঝাল ভাপা হবে, তাই একেবারে এখানে সমস্ত মশলা মেখে নিতে হবে, তাই একটু লবণটা বুঝে একটু বেশি দিয়ে দেবে। এখানে আমি প্রথমে মাছের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিয়েছিলাম পরিমাণ অনুযায়ী। তারপরে এবার আমি সব কিছু একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে আদা বাটা, দিয়ে দিয়েছি রসুন বাটা, আর এখন দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা বাটাটা। দেওয়া হয়ে গেছে। এবার আমি সমস্ত মশলাগুলোকে মাছের সাথে ভালো করে মাখতে হবে। তবে এখানে আর একটা মেন জিনিস রয়েছে, সেটা হচ্ছে দেখো বন্ধুরা, এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করব। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা সর্ষের তেলে করবে। সাদা তেল দিয়ে রান্না করলে কিন্তু এর সঠিক স্বাদ আসবে না, তাই অবশ্যই কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করতে হবে। তাই দেখো বন্ধুরা, এখানে আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেলটা তোমরা একটু পরিমাণে একটু বেশি দেবে, যেহেতু এটা তেল ঝাল হবে, তাই সর্ষের তেলটা এখানে আমরা একেবারেই অ্যাড করব। এখানে আমি সর্ষের তেলটা দিয়ে এবার সমস্ত মশলার সাথে মাছগুলোকে আস্তে আস্তে ভালো করে মেখে নিতে হবে। তোমরা কিন্তু তাড়াহুড়ো করে মাখবে না, তাহলে মাছের গায়ে যে একটা ধারালো থাকে কাটা, সেটা কিন্তু হাতে একটু লাগতে পারে। এর জন্য আস্তে ধীরে সব মশলার সাথে মাছগুলোকে আস্তে আস্তে ভীষণ সুন্দর করে মেখে নেবে, যাতে সব মশলাগুলো এবং মাছের সাথে মিশে যায় এবং মাছের মধ্যে সমস্ত মশলাগুলো যাতে লেগে যায়। এইভাবে ভালো করে তোমরা সুন্দর করে মেখে নিতে হবে। দেখো মাছে আর মশলাটা সুন্দর করে মাখা কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার আমাদের একটা টিফিন বাটি নিতে হবে, যেটার মধ্যে আজকে আমরা এই ফ্যাসা মাছের তেল ঝাল ভাপাটা তৈরি করব। আমি এখানে একটু বড় সাইজের টিফিন বাটি নিয়ে নিয়েছি।
একটু বড় সাইজের টিফিন বাটি তোমরাও নিয়ে নেবে, এতে করে মাছের রেসিপিটা বানাতে খুব সুবিধে হবে এবং মাছগুলো তোলার সময়ও কিন্তু ভেঙে যাবে না। একটু বড় পাত্র হলেই ভীষণ ভালো হয়। আমি সমস্ত মাছ আর মশলাটা বড় টিফিন বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি যেই থালাটার মধ্যে এই সমস্ত মাছ আর মশলাগুলো মেখেছিলাম, এই থালাটার মধ্যেই সামান্য একটু জল দিয়ে দিয়েছি, একেবারে বেশি না, সামান্য একটু জল। যেহেতু থালাটার মধ্যে অনেক মশলাগুলো লেগে আছে, তাই জল দিয়ে থালাটাকে সমস্ত মশলাটা একটু ধুয়ে নিয়েছি। এবার এই থালা ধোয়া জলটাই আমি টিফিন বাটির মধ্যে দিয়ে দিয়েছি, একদম সামান্য একটু জল। এই জলটা দেওয়ার পর, মশলা ধোয়া জলটা দেওয়ার পরে এবার আমি একটু হাত দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে জলটা একেবারে এক জায়গায় না থাকে। সমস্ত মাছ এবং মশলার সাথে জলটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখো এবার আমাদের এই মাছটা এবার ভাপানোর জন্য রেডি হয়ে গেছে। এবার দেখো আমি এবার মাছটাকে ভাপিয়ে নেব। এবার টিফিন কারির ঢাকনাটা বেশ বন্ধ করে দিলাম, ভালো করে আটকে দিতে হবে টিফিন বাটির ঢাকনাটা, যাতে খুলে না যায়। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু জল। এবার দেখো তোমরা এখানে চাইলে গামলার মধ্যেও করতে পারো, বড় সাইজের একটা গামলার মধ্যেও এটা করতে পারো। আমার কড়াইটা একটু বেশ বড়, একটু ছড়ানো আছে, এজন্য আমি কড়াইতেই করেছি। কড়াইয়ের মধ্যে জলটা দিয়ে একটু গরম করে টিফিন বাটিটা বসিয়ে দিয়েছি, আর একটা সসপ্যান দিয়ে ঢেকে দিয়েছি, যাতে ভাপটা বাইরে বেরিয়ে না আসে। এরকম করে কিন্তু আমাদের ঢেকে নিতে হবে বন্ধুরা। তারপরে দেখো আমি যে শিলের যে নোড়াটা হয়, এই নোড়াটাকে আমি গামলার ওপরে চাপা দিয়ে রেখেছি, কারণ যখন জলটা ফুটবে গামলাটা কিন্তু নড়বে বারবার, এর জন্য ওপরে একটু চাপা দিয়ে রাখলে ভালো হয়। দেখো এখানে আমি 20 মিনিট মতন ভাপিয়ে নিয়েছিলাম। 20 মিনিট পর দেখো এবার তুলে নিচ্ছি। আমাদের ভাপানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেছো কত সুন্দর ভাপিয়েছি, জলের দাগটা কিন্তু বোঝাই যাচ্ছে, কড়াইয়ের মধ্যে একটা সাদা দাগ হয়ে রয়েছে। আমাদের ভাপানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। টিফিন বাটিটা যেহেতু এখন ভীষণ গরম আছে, আমি ধরে খুলতে পারবো না, এর জন্য একটু ওয়েট করতে হবে, তার যতক্ষণ না পর্যন্ত টিফিন বাটিটা ঠান্ডা হয়। একবার দেখো আমার টিফিন বাটিটা সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি যে ভেতরে কেমন হয়েছে। দেখো ভেতরে কত সুন্দর হয়ে গেছে, দারুণ হয়েছে কিন্তু ভাপানোটা, একদম কিন্তু ঝোলও কিন্তু নেই, একদম মাখা মাখা হয়েছে, গা মাখা মাখা। এই গা মাখা মাখা ভাপা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। দেখো আমি একটা মাছ চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি, মাছগুলো কিন্তু দারুণ সেদ্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু প্রথমেই দেখেছো যে মাছগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটু কাঁচা নেই, আর দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছিল বন্ধুরা। আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা তোমাদের কাছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না আমাকে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে সত্যিই ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করো, আমার ভিডিওতে একটা লাইক করো, এবং চ্যানেলটা এবং ভিডিওটাকে অবশ্যই অন্য বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। বাই।